বাচ্চা মেয়েটির মা সে ছোট থাকতেই মারা গিয়েছে। মেয়েটি খুবই দুঃখ ভারাক্রান্ত মনে তার মায়ের কবরের কাছে এসে প্রতিদিনই কান্নাকাটি করত এবং তার কথা মনে করে সেখানে স্মৃতিস্বরূপ একটি ফলের গাছ পুঁতে রেখে সেইটির পরিচর্যা করতে শুরু করলো। মেয়েটির মা আত্মা হিসেবে প্রতিদিনই তাকে কবরের ওইখানে দেখতো, কিন্তু তার কিছুই করার ছিল না, কারণ তার মেয়ের মায়া সে এখনও ছাড়তে পারেনি। মেয়েটি প্রতিদিনই গাছটিতে এসে পানি দিত এবং গাছটি পরিচর্যার ফলে আস্তে আস্তে ধীরে ধীরে বাড়তে শুরু করলো। আসলে মা ছাড়া পৃথিবীতে সবাই পর, মা ছাড়া কেউই কারোর দুঃখ বুঝতে পারে না। আর বাচ্চাদের জন্য তো তাদের মা না থাকলে কষ্টের কোনো শেষ থাকে না, কারণ মা ছাড়া পৃথিবীতে আপন কেউ হয় না। মেয়েটির মা আত্মা হিসেবে গাছটিকে প্রতিদিনই দেখত এবং সেই আত্মা হিসেবে গাছটির ভিতরে বিরাজ করতে শুরু করলো, কারণ গাছটিকে সেই মেয়েটি খুব ভালোবাসতো। এইভাবেই পানি দিতে দিতে মেয়েটির গাছটি খুব বড় হয়ে গেল এবং মেয়েটি সেই গাছটিকে নিজের মা হিসেবে যত্ন করতে শুরু করলো। সেই আপেল গাছটিতে ফল দেওয়া শুরু করলো এবং মেয়েটি চাইলেই সেই ফল পড়ে যেত। হঠাৎ করে মেয়েটির সেইখানে শয়তান আত্মীয় স্বজন এসে হাজির হয় সেই গাছটি এবং জায়গাগুলো দখল করার জন্য। তখন গাছটি সেই লোকগুলোকে মেরে ধরে সেখান থেকে তাড়িয়ে দিল এবং শয়তানগুলোকে এক জায়গায় জড়ো করে ফেললো। এই শয়তান আত্মীয় স্বজনের মধ্যে একটি মহিলা ওইখান থেকে উঠে এসে একটি বিষ নিয়ে হাতে গাছটির দিকে এগিয়ে যায় এবং গাছটির গোড়ায় দিয়ে দেয় যাতে গাছটি মরে যায় এবং মেয়েটিকে বাঁচাতে না পারে। গাছটির পুরো ফল টল পুড়ে গিয়ে গাছটির একেবারে খারাপ অবস্থা হয়ে যায়, কিন্তু তারপরও গাছটি থেমে থাকেনি। সেই শয়তান মহিলাটিকে মেরে ফেলে এবং মেয়েটিকে বাঁচায়। ভালো ভালো গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো ভিডিওগুলো দেখুন। ধন্যবাদ।